নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। প্রচণ্ড গরমের মধ্যে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে স্বস্তির খবর। আবারও বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে। কবে থেকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কবে থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সব কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানব। বঙ্গোপসাগরে কি কোনো নতুন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে আগামী দিনে, তার সঙ্গে আরব সাগরেও কোনো নতুন নিম্নচাপের সম্ভাবনা আছে কি নেই, সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। এবং আগামী দিনে কেমন তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে, সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। তো আমরা চলে গেছি বৃহস্পতিবার, এবং বৃহস্পতিবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না বৃহস্পতিবার জুড়ে। উত্তরবঙ্গের দুই জেলায় মেঘলা আকাশ ওয়েদার হয়ে থাকার সম্ভাবনা থাকবে বিকেলে। মালদা তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে মেঘলা ওয়েদার হয়ে থাকার সম্ভাবনা থাকবে, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। বাংলাদেশেও একই রকম পরিস্থিতি, মেঘলা কিছু জায়গায় থাকবে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু এলাকায়। দুপুরের পর থেকেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। বেশিরভাগ বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে। কোন কোন জেলায় এই বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে এটি। কোন কোন জায়গায় এই বৃষ্টিপাত শুরু হবে দুপুরের পর থেকে, সেটি আমরা জানবো। এখন চলে যাচ্ছি আমরা প্রায় 2টো থেকে 3টের পরই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার। কোন কোন জায়গায় এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে: বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুরে দুপুরের পরেই বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বিকেলের দিকে প্রায় 4টে থেকে 5টার মধ্যে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। কলকাতাতেও হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু কিছু জায়গায়, সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে না, কিছু কিছু জায়গায় থাকবে। এবং পূর্ব বর্ধমান, নদিয়া তার সঙ্গে বীরভূমের বেশ কিছু অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এর সঙ্গে যে এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেগুলিতে কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের জন্য আমরা একটু বাংলাদেশে চলে যাচ্ছি। বাংলাদেশে কিন্তু শুক্রবার বৃষ্টিপাত হবে না, মেঘলা ওয়েদার হয়ে থাকবে প্রায় সারাদিনটাই। দুপুরের পর থেকে মেঘলা ওয়েদার হয়ে থাকবে সমস্ত বাংলাদেশে, কিন্তু বাংলাদেশে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না। শুধুমাত্র শনিবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। শনিবার বৃষ্টি হবে বাংলাদেশে। তার সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শনিবার। দুপুরের পরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে খুলনা, বরিশাল, ঢাকা এবং সিলেটের বেশ কিছু অংশে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে বইতে পারে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের জন্য কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। পরিষ্কার আকাশ সম্ভাবনা থাকবে 3 দিন, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না, কিন্তু শুক্রবার মেঘলা ওয়েদার হয়ে থাকবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে। তাপমাত্রার কেমন প্রভাব পড়বে বৃহস্পতিবার সেটি আমরা জানব। পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ভ্যাপসা গরম কিন্তু দেখা দেবে, প্রায় 38 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া তার সঙ্গে পশ্চিম বর্ধমানে প্রায় 37 থেকে 38 ডিগ্রির ভেতরে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। এবং যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে প্রায় 36 থেকে 37 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। বাংলাদেশের দিকে ঢাকাতে 39 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে তাপমাত্রা, এবং খুলনা, বরিশাল এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 35 থেকে 36 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে। উত্তরের দিকে আমরা দেখলে রংপুর, ময়মনসিংহ, সিলেট এসব জায়গায় কিন্তু প্রায় 34 থেকে 35 ডিগ্রি আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। মালদাতে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বেশ কিছু জায়গায়, যেমন পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং পশ্চিমের জেলাগুলি যেসব রয়েছে, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বীরভূমে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার এবং শুক্রবার এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তারপর কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে। তো আবারও কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সেটি আমরা জানবো। তার আগে আমরা জানবো যে এই যে 4-5 দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে, এই ঘূর্ণাবর্তটি কোন দিকে এগোবে এবং এর ফলে কোথায় বৃষ্টিপাত হবে। তো আমরা শুক্রবার কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ টাইপের বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাচ্ছে এবং ঘন মেঘ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এগোচ্ছে। কোন দিকে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার দিকে এই যে মেঘটি সেটি কিন্তু এগিয়ে যাচ্ছিল। আমরা আগের আপডেটে দেখেছি, তো আজকের আপডেটে দেখবো যে কোন দিকে এটি এগোচ্ছে। রবিবার 6 এপ্রিলে আমরা চলে গেছি, বঙ্গোপসাগর থেকে কিন্তু খুব একটা সরছে না মেঘটি, আস্তে আস্তে এবার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সরছে। কোন দিকে সরছে? এটি সরছে তামিলনাড়ু এবং কেরালার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এই যে নিম্নচাপটি সেটি কিন্তু গতিপথ পরিবর্তন করে ফেলেছে, আমরা দেখতে পাচ্ছি গতিপথ পরিবর্তন করে এটি কিন্তু পশ্চিমবঙ্গের দিকেও এগোনোর কোনো সম্ভাবনা আমরা দেখছি না, কিন্তু বৃষ্টিপাত হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে। কবে থেকে এই বৃষ্টিপাত হবে সেটা আমরা জানবো। এবং মূলত বৃহস্পতিবার মানে 10 এপ্রিল থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, সমস্ত বাংলাদেশেও হবে এই বৃষ্টিপাত। দেখতে পাচ্ছি সমস্ত এলাকা জুড়ে এই বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 10 এপ্রিল থেকে। এই নিম্নচাপটির কোনো বড়সড় পরিবর্তন যদি দেখা যায় অবশ্যই আমাদের চ্যানেলে সর্বপ্রথম তোমরা দেখতে পাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 10 এপ্রিল থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই যে নিম্নচাপটি সেটি কিন্তু আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগোতেও পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।